যে কোনো অনুষ্ঠান বাড়িতে স্টার্টার মেনুর দিকে আগে আমাদের নজর পড়ে। আজ বানাবো একটি জনপ্রিয় রেসিপি ফিশ বল। কিভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যাবে সেটা আজকে দেখাবো। নমস্কার বন্ধুরা, রূপাস লাজবাবে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে বেশ কিছুটা জল নিয়েছি। জল সামান্য গরম হলে তাতে 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ দেব। জল টকবক করে ফুটছে। এবার এর মধ্যে 4 পিস কাতলা মাছের পেটি দেব, দিয়ে 3 থেকে 4 মিনিট মাছটাকে সেদ্ধ করে নেব। আপনারা গাদার পিসও দিয়ে করতে পারেন। মাছ সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মাছগুলো একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে মাছগুলোকে ঠান্ডা করে নেব। একটা চামচ দিয়ে মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে নেব। ফিশ বল খাওয়ার সময় মুখে কাঁটা পড়লে কিন্তু একদমই ভালো লাগে না। তাছাড়া বাচ্চারা খেলে পরে গলায় কাঁটাও ফুটে যেতে পারে। সবথেকে পেটি দিয়ে করলেই সুবিধা হবে। সব মাছ কাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পরের স্টেপে চলে যাব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তাতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে 2 কুচানো পেঁয়াজ দিয়ে দেব। 2 মিনিট মতো পেঁয়াজটা ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পরে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা রসুন আর পেঁয়াজ ভালো করে কষে নেব। মশলা ভালো করে কষে নেওয়ার পর 5 থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেব। যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কাটা দেবেন। এবারে স্বাদ মতো লবণ দেব। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। সমস্ত মশলা কষে নেওয়ার পর এবারে সেদ্ধ করা মাছগুলো দিয়ে দেব। মাছের পরিমাণ মতো মশলা ব্যবহার করবেন। মাছ ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর আগে থেকে 2 আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু দুটো হাত দিয়ে ভালো করে মেখে মশলার মধ্যে দিয়ে দেব। আলু ভালো করে মাছ ও মশলার সাথে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নেব। মাছের মশলাটার মধ্যে 1 টিস্পুন গরম মশলা দেব আর 1 টেবিল স্পুন ভাজা মশলা দেব। যে কোনো স্ন্যাক্স আইটেমে ভাজা মশলা দিলে কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায়। ভাজা মশলাটা গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়ো করে নিয়েছি। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 বাটি কুচানো ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটে মশলা ঢেলে ঠান্ডা করে নেব। একটা বাটিতে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে অল্প জল দিয়ে কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। আর অপর দিকে পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। পুরের থেকে কিছুটা নিয়ে বলের আকারে গড়ে কর্নফ্লাওয়ারের জলের মধ্যে দিয়ে দেব। একটা কাঁটা চামচ দিয়ে বলগুলোকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস বলের মধ্যে লাগিয়ে নেব। একটা পাত্রের মধ্যে বলগুলো তুলে নেব। আমি আরেকটা বল দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে ফিশ বলগুলো সবকটা গড়ে নিয়েছি। ফিশ বলগুলো ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তাতে বেশ কিছুটা ভেজিটেবল অয়েল গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফিশ বলগুলো তেলে দিয়ে দেব। তবে একসঙ্গে অনেকগুলো বল দেব না। হাতায় করে বলের ওপরে তেল দিতে থাকব। ফিশ বলগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে নেব। বাকি ফিশ বলগুলো একই রকমভাবে ভেজে নেব। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে।
ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটন প্রেস করলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছবে। সবকটা ফিশ বল ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটিং করব। ফিশ বলগুলোর ওপর থেকে সামান্য বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো দেব। মাস্টার্ড সস আর লেবু দিয়ে আমি সার্ভ করব। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সকলেই ভালো থাকবেন।